পাখিদেরকে শুধু সিড মিক্স খাওয়ালেই হবে? ওদেরকে তো মাঝে, মাঝে শাকসবজিও দিতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল, সকাল চলে এসেছি ওদের জন্য খাবার রেডি করতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি, সিম আর ধনিয়া পাতা। তো পাখিকে মাঝে, মাঝে আপনারা শাকসবজিগুলো দিবেন। এখন শীতের সময় সবার বাসায় কম বেশি শাকসবজি থাকেই। তো ওখান থেকেই দেওয়ার চেষ্টা করবেন ওদের জন্য। আমি আমার বাসায় আজকে এই আইটেমগুলোই ছিল, ওখান থেকেই ওদেরকে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকদিন আমি ছোলা বুটটা ওদেরকে দেই। আজকে আমি ছোলা বুট দিতে ভুলে গেছি। মানে রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তো ওদেরকে এখন আমি এই খাবারগুলো দিয়ে দিব। এই যে আমার ছোট্ট বারবিটা ও দেখেই খেতে চলে আসলো। আর রোজও নেমে আসলো খাওয়ার জন্য। আর টোনাটুনিকেও এখন আমি দিয়ে দিব সবজিটা। জ্যাক, রোজ, টোনাটুনি ওরা সবাই সবজি খেতে পছন্দ করে। কিন্তু আমার পিকুটা একটু কম পছন্দ করে। তাও ওর সামনে দিতে, দিতে ও এখন কম বেশি একটু হালকা পাতলা খায় আলহামদুলিল্লাহ। এখন দেখবেন আমি আমার পিকুকে খাবারটা দেওয়ার পর ওর রিঅ্যাকশনটা কি। মানে অতটা বেশি ও এক্সাইটেড না। আলসামি দিতেছে। এখন দেখতেছে যে কি দিল। সে এখন নামবে আস্তে, আস্তে। আর এদিকে টুনাটুনিও খাওয়ার জন্য চলে আসলো। ওদের হাঁড়িতে এখন ২ টা বাচ্চা আছে। আর যে ২ টা ডিম ছিল, ডিমগুলো নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো এবার আমি বুঝতে পারলাম না। এখন ২ টা বেবি আছে। ওরা ২ টা বেবিকে অনেক সুন্দর করেই লালন পালন করতেছে। আর এই যে পিকু দেখেন খাবারটা পেয়ে মানে খাচ্ছে কি খাচ্ছে না, ও এমনই করে। আর টুনাটুনি কত সুন্দর করে খাচ্ছে আর এদিকে জ্যাক রোজও মাশাআল্লাহ ভালো করেই খাচ্ছে। ওদের বেবিটা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।